আজ মা বাবা অসহায়, মা বাবা তাকায় তাকায় দেখতেছে ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে যেতেছে, হিম্মত করে না। চুল, চেহারা, কথাবার্তা, আচরণ এমন এমন উগ্র, এমন বদমেজাজ, বদ আখলাক, এমন হিংস্র জানোয়ার। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে, অসৎ বন্ধুদের আড্ডায়, একটা মোবাইলের অসভ্যতা, ও এমন জঙ্গলি। এখন এই সমাজ অসহায়। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে ও নেশা করে, জুয়া খেলে, ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, কিন্তু ভয়ে বলে না, ভয়ে বলে না। কি করতে না কি করে, কার মাথা ফাটাই এলায় না, কি কল্লা হালায় দেয় না, ঠ্যাং ভাঙ্গালায় না। আহা, ঠিক আছে আব্বা, কেউ তো বলতে পারলো না। এই সমাজ সবাই হাত ছেড়ে দিল, অসহায় হয়ে গেল। কিন্তু আখেরাত, কবর, মৃত্যু, পৃথিবীর সব ক্ষমতা একত্র করলেও কি মৃত্যু হবে না? মৃত্যু হবে না? পৃথিবীর সব ক্ষমতার মালিক হলেও মৃত্যু হবে না? তো সেটা, ওটা থামাবো কিভাবে? আমরা আল্লাহকে থামাবো কিভাবে? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলছে, আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? অসংখ্য বান্দা। আল্লাহ যেন প্রশ্ন করছে, যুবক, এই যুবক, তুমি কি ভেবেছ আজ আর তোমার মা বাবা, স্বজন, দেশ, পাড়া মহল্লা তোমার এই পরিমাণ অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, রাত জেগে উলঙ্গ ছবি দেখা, মদ, জুয়া, এই লিপ্ত থাকার পরেও কেউ তোমার উপরে কোনো ক্ষমতা রাখছে না, কেউ সাহস করতে পারতেছে না, কেউ হিম্মত করছে না, কেউ তোমারে ফিরাইবার মতো এই পরিমাণ বুকে সাহস কারো নাই। তা আল্লাহ বলে, নাফরমান, তাহলে কি এই ভেবেছ আর কেউ নাই? আর কেউ নাই? একজন যুবক, শোনো দোস্ত, তামসা করে না, মনোযোগ দিয়ে। আমি জনপ্রিয়তার জন্য আসি নাই, লোক দেখানোর জন্য বলি নাই। পরিচিতি আর জনপ্রিয়তা কোনোটাই আমাদের দরকার নাই। মৃদে কর্মুখী, আমি ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। হ্যাঁ হ্যাঁ, কাজেই 1 কোটি মানুষ চিনলেও কিছু আসে যায় না, কেউ না চিনলেও কিছু আসে যায় না। আমি মৃদে কর্মুখী, আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইতামও না। বলে আপনি রে দেয় কে, তা আমি নেই কই। আমার এক হুজুর ছিল, হুজুরে কারোরে রাগ করলে কইতো, যা তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যাও মান। তো ধরেন নাই রুমে, মনে করেন আমারও কেউ দেয় না, আমিও নেই না, অমন। এর দূরে দেখো, আমি এটা খুব বলি, এর জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমারে কিছু বলবে। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলেই তো হাতের কলজা টুদ্দা পিত্তে হজম হয়ে যাবে, আমার গারফাক দেখলেই তো হজম হয়ে যাইব। কাজেই আমারে থামাবে কে? না, কেউ থামাইতে পারবে না বাপ। তবে মনে রেখো, তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি তোমাকে থামাই দিবে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? তুমি কি ভেবেছো আমি আল্লাহ অক্ষম হয়ে গেছি? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দেখাই।
এই আমি শুনাই আপনাদের। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু, যদি আল্লাহ প্রতিদিন প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন যে আজকের বিচার আজকেই করব, এখনকার বিচার আমি এখনই করব, তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা সটকনা মারে, তো আল্লাহ বলে নাফরমান আর কোনোদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম বান্দা, আমি চাইলে পারতাম। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন বরং আমি আল্লাহই ইচ্ছা করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ, আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায় রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিলাম। অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রাহিম না, আমি মালিক। বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার উপঢৌকন অনেক বড় হয়, বাদশার শাস্তিও অনেক বড় হয়। বাদশাহ গিফট দিলেও অনেক বড় হয়, বাদশাহ শাস্তি দিলেও অনেক বড় হয়। বাদশাহ কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়, অনেক বড়। এই জন্য শুনাইলাম দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক হই, নওজোয়ান হই, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন বান্দা, আজ কিংবা কাল সুনির্দিষ্ট দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে, সে আসবেই, তুমি জানো বা না জানো। প্রস্তুত থাকো আর অপ্রস্তুত থাকো, জেগে থাকো আর ঘুমিয়ে থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, রাতে থাকো আর দিনে থাকো, একাকী থাকো আর সবার মাঝে থাকো, ক্ষমতার মস্তদে থাকো আর দারিদ্রের কুড়ে ঘরে থাকো, আমি একজন নির্ধারিত দায়িত্ব রাখছি, ওই এসে তোমার মৃত্যু ঘটায়া রূহটা নিয়ে যাও। এই কথাটা আমি 4টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা সূরাটার নাম। এই সূরার 11, 12, 13, 14 এই 4টা আয়াত আমি পড়ছি। এখন শুধু আপনাগরে সংক্ষিপ্ত একটু কথা তর্জমা শোনাব। দোস্ত, তোমরা তো দাঁড়াইয়া রইলা, মানে চাইতে আইছো, তো চাইছো তো আর যাও, গেলে গাইতে হয় না। মানে যদি মনে করো এমনি দেখতে আসছো, তো দেখছো আব্বা, এখন গেলেই তো হয় আর কি। আর এমনি তো আমার কত দেখছি, দেখতে দেখতে তিতা তিতা হয়ে গেছে। শাহদিলার বাগ আমি এই অত্র অঞ্চলে সবচেয়ে বেশি যদি কোনো গ্রামে আইসা থাকি তো এখানেই আসছি। ছোট বড় যেই কোনো প্রোগ্রামে, মজলিসে আমাদের, এই জন্য আমার এখন মূলত ওয়াজেরটা, আমার টাইম শেষ মাগরিবের পরে, আমার টাইমে মৌলানা সাহেব বয়ান করছেন, আমি এখন অতিরিক্ত অন্যের হাওলাত টাইমে কিছুটা বলতেছি। তো
21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই সূরাটার নাম, এই যে আমরা যে সেজদা দেই, আমরা সেজদা দেই যে এই সেজদা আর কি, এই সূরার নামই সেজদা। সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে এই সূরাটি পড়তেন প্রথম রাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাসনুন আমল, সুন্নাত আমল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই ফজরের নামাজে শুক্রবার দিন এই সূরা পড়তেন। অনেক বরকতপূর্ণ সূরা। তো এই সূরার এই 4টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনো, যুবক ভাই তোমরাও শোনো, আব্বা কিশোর ভাই তোমরাও শোনো, প্রত্যেকে নিজের জন্য আলাদাভাবে দেখেন আল্লাহ কি বল। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে শুনান, আপনার উম্মতকে শুনান, ওরা আমারও বান্দা আপনারও উম্মত। তো আপনি বললে দুইটাই হয়ে যাবে, আমার বান্দারও আপনারে দিয়া বলাইলাম, আবার আপনার উম্মত আপনি বললেন, তাইলে একসাথে দুটোটাই আদায় হয়ে যাবে। আমার বান্দা আপনার উম্মত, আপনি বলেন, আপনি বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। এই যে মালাকুল মউত, আমরা যে বলি মালাকুল মউত মানে আজরাইল, এই আল্লাহ শব্দটা হুবহু ব্যবহার করছে। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের সকলকে মৃত্যু ঘটাবে, মৃত্যু ঘটাবে মালাকুল মউত আজরাইল। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে দায়িত্ব দিয়েছি, যেই মালাকুল মউত সে নিশ্চিত তোমাদের প্রত্যেককে জান কবজ করবে, মৃত্যু দেবে। এই জন্য কম শুনি আর বেশি শুনি, কোনো আলেমে দ্বীনের ওয়াজ শুনবার যখন সুযোগ হয় সামনাসামনি, এটা খুব গনিমত, এটা কাজে লাগানো উচিত। এমনিতে তো আর 24 ঘন্টা ওয়াজ হয় না, সারা বছর আর ওয়াজ হয় না, ফলে যখন আবার সবার ব্যস্ততা থাকে, সুযোগ সুবিধা হয় না, ফলে যখন সুযোগ হয় সামনাসামনি শুনবার, এই সময়টাকে কাজে লাগানো উচিত। মানুষের জীবনের পরিবর্তন চোখের বরকতে, নজরের বরকতে, শুধুমাত্র শব্দগত নীতি বাক্য এতটুকুতেই যথেষ্ট না। কোনো জীবন্ত মানুষের স্পর্শ, সাহচর্য, সান্নিধ্য, ওনার সাথে উঠা বসা, আসা যাওয়া, ওনার নজরে দৃষ্টিতে থাকা, এটা মানুষের পরিবর্তনের জন্য খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। এজন্য যুগে যুগে মহান আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য 2টা জিনিস রাখছেন। একটা হলো কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আরেকটা হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী রাসূল, কখনো উলামায়ে কেরাম। এই 2টা একসাথে না থাকলে কারো জীবনে ওর হেদায়েত হয় না। শুধু বই পড়ে, শুধু কি ধর্মীয় বইয়ে পড়ে মনে করে, কিন্তু নিজে নিজে পড়ে, নিজে নিজে ব্যাখ্যা করে, নিজে নিজে বুঝতে চেষ্টা করে, ওই বেচারা হেদায়েত পায় না, এমনি পড়ে আর কি। আবার কোনো ব্যক্তিকে অনুসরণ করে, কিন্তু উনি কোরআন সুন্নাত থেকে বলুক, নলে আবল তাবল বলুক, যেটা বলুক বলুক, আমি হেরে মানি, এই মানুষও সঠিক পথ পায় না। বরং কোরআন এবং সুন্নাহ এবং সাথে ওইটা বুঝে মানে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়েছেন এমন কোন আল্লাহওয়ালা, ওনার তত্ত্বাবধানে, ওনার নেগরানিতে যে মানুষ তার জীবন চালায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে নিয়ে যায়, হেদায়েত মেলে। এই জন্য এই যে কয়জন বসছেন, জওয়ান ভাই, বয়স্ক বাবা, চাচা, এটা আমাদের জীবনে বোঝা উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত। আমার জীবন, আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার আখিরাত, এটা সুন্দর করার জন্য, আমলের তৌফিক হওয়ার জন্য এই 2 জিনিস লাগবে। কোরআন সুন্নাহর অনুসরণ, কোনো হক্কানি রব্বানি মুত্তাকি
আল্লাহর কোনো প্রিয় বান্দার সান্নিধ্য, সাহচর্য, ওনার সাথে উঠা বসা করা, ওনার কাছে আসা যাওয়া করা, নাই তো হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত জীবনের প্রতিদিন আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলা এই বাক্যগুলো উচ্চারণ করায় যে সারা দিনে বলবা বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সূরা ফাতিহা সকাল থেকে নিয়ে রাত প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বলা। এখানে দুইটারই সমন্বয় আছে। একদিকে বলছে যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। কোরআন শরীফের আয়াত, আন্না হাযা, এই কোরআন, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা অতএব একেই অনুসরণ করো। তাহলে ওই যে আমি চাইছি যেটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে এই যে না, এটা সিরাতে মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমি এমন একটা পথ চাই, এমন কিছু মানুষের সান্নিধ্য চাই যারা আমার পূর্বে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামত আমার আগে যারা পেয়েছেন, এমন কারো পথ, এমন কারো সন্ধান, এমন কারো সান্নিধ্য আমি আপনার কাছে চাই সারাদিনে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সন্ধ্যায়। তো আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে কারা? যাদের সন্ধান তুমি চাচ্ছ, মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকীন, নবীদের পরে আউলিয়াদের মধ্যে সর্বোচ্চ তবকা সিদ্দিক যারা, তারা, ওয়াস-শুহাদা, আল্লাহর পথে খালেস যারা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে তারা, ওয়াস-সালিহীন, ঈমান আমলের উপরে পুরা জিন্দেগি তাকওয়ার উপরে কাটায় এমন আল্লাহর নেক বান্দাগণ, তারা। এই চারটা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহ তাআলার সালিহীন, নেক আমল, প্রত্যেকটা হুকুম আহকাম মানে এমন প্রিয় বান্দাগণ। তাইলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি দুইটাই তোমার মুখ দিয়া চাওয়াইলাম, দুইটার সন্ধানই কোরআনে বলে দিলাম। সিরাতে মুস্তাকিম চাচ্ছ তো কোরআন নাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা চাচ্ছ তাহলে নবীর পথ, সিদ্দিকের পথ, শুহাদাদের পথ, সালেহীন আল্লাহর নেক বান্দাদের পথ ধরো, তাহলে ইনশাআল্লাহ তাদের পিছু দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে। আমি এই মাত্র বলছি যে মনে করেন 100 ডাব্বাওয়ালা ট্রেন, 100টা ডাব্বা, তো ইঞ্জিন যখন এটাকে টাইনা নেয়, স্টেশনে যখন পৌঁছে, প্ল্যাটফর্মে, স্টেশনে, তো স্টেশনে পৌঁছলে তখন যদিও 100 নম্বর ডাব্বাও যদি হয়, ওই ডাব্বাটা যদি 100 নম্বরও হোক, পিছনে হোক, কিন্তু এটাও স্টেশনেই পৌঁছে, হোক সে সবার লাস্টে, হোক সে সবার শেষে, কিন্তু স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনি ভাবে কেউ যদি নবীর পথ, সিদ্দিকের পথ, শহীদগণের পথ এবং আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা বলতে ঈমান আমল তাকওয়ার উপরে যারা থাকে তাদের পথ ধরে, এবার যদি তার সিরিয়াল 100 কোটিও হয়, 1 লক্ষ কোটি নম্বরও হয়, সবার লাস্টেও হয়, তারপরেও ওই সামনের কাতারের মানুষগুলো যখন জান্নাতে পৌঁছবে, ইনশাআল্লাহ কাতারের শেষ ব্যক্তিটাও জান্নাতেই পৌঁছবে। সামনে হয়তো সিদ্দিক আকবর, কাতারের সামনে ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আমি হয়তো পিছনে পড়ে গেছি, অসুবিধা নেই, আমি একবারে পিছনেই থাকি না, কিন্তু এই কাফেলা যেহেতু ঢুকতেছে জান্নাতের দিকে, ইনশাআল্লাহ আমিও ঢুকবো জান্নাতের দিকে। এই জন্য ভাইয়া এইটা হলো মূল মাকসাদ ওয়াজের।
এমনিতে নাই তো শুধু কেবল বক্তার বিভিন্ন হালাত যাচাই বাছাই করা অথবা বক্তার বিভিন্ন অবস্থার ভিত্তিতে ওয়াজ শোনা, এটা তেমন উল্লেখযোগ্য কিছু না। আপনি ওনার ওয়াজ শোনেন কেন? ওনার সুর ভালো। ওনার ওয়াজ কেন শুনলেন? উনি যে মাঝে মাঝে দুই একটা চিৎকার মারে, খুব ভাল লাগে। উনি যে একটু কাইন্দা কাইন্দা কয়, এটা ভাল লাগে। উনি খুব হাসায়, এটা ভাল লাগে। তো কেউ হাসাইলে ভাল লাগে, কারো কাইন্দলে ভাল লাগে, কারো টান দিলে ভাল লাগে, কারো চিৎকার দিলে ভাল লাগে, কারো হুঙ্কার দিলে ভাল লাগে। তো আপনারে বুঝি বলছে ওয়াজ শুনতে নেই ভাল লাগে কোনটা কোনটা, এটা লেগে নাকি? ওয়াজ শোনার মাকসাদ এটা যে আপনার সামনে 10 জন বক্তা আনা হলো, এবার আপনি সিদ্ধান্ত দিবেন কারে কি কারণে ভাল লাগে, কার কি ভাল লাগে। এই শেষ, এরপরে ওয়াজ শেষ। ওয়াজের উদ্দেশ্য, আল্লাহর কথাগুলোর উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আফসোসের বিষয়টা, আফসোসের বিষয়। অথচ কথা ছিল কোরআনুল কারীমের মধ্যে বারবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। কেন কোরআনের আয়াত? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছে কেন পূর্ববর্তী জাতির ঘটনা বলি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ভাবতে পারে, ফিকির করতে পারে, ফিকির যেন করে। আল্লাহ বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহই ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে আমার ফিকিরমান যারা বুদ্ধি বিবেচনা বোধ কিছুটা ভাবে তাদের জন্য বড় বেশি নিদর্শন রয়েছে। আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হইতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি আল্লাহ ভীরু হইতে পারো। এই কথাটা বারবার কোরআন শরীফ আছে, বিভিন্নভাবে আল্লাহ বলছে। কেন কোরআন, কেন কথাগুলো বললাম? আল্লাহ বলেন আমি কেন হুকুম দিলাম, কেন নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, ইব্রাহিমের ঘটনা, ইসমাইলের ঘটনা, ইয়াকুবের ঘটনা, ফেরাউন, নমরুদ, কারুনের ঘটনা কেন বললাম? উদ্দেশ্য এই, বিকালবেলা অবসর একটা কিচ্ছা শুনাইলাম, এসার পরে অবসর একটা গল্প শুনাইলাম, এই জন্য নয়। আল্লাহ বলেন ইবরাতুন, উপদেশ, তাযাক্কারুন, উপদেশ, ইয়াতাফাক্কাহুন, উপদেশ, উপদেশ, নসিহত, কিছু বুঝো, ফাতাবিরু। আল্লাহ বলছে আমার বান্দা কিছুটা ভাবো, বান্দা কিছুটা ভাবো, তোমাকে তো আমি আকল দিছি, তুমি তো ইনসান। এই জন্য দোস্ত, আমার একটা ওয়াজ, আমার একটা কথা, এটা আমি সব সময় বলি, আমার একটা সাফ বক্তব্য, সেটা হলো হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক নাফাক, আদেশ নিষেধ, কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর নিষেধ, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই, ও কোনো ইনসান না, ও জানোয়ার। ও মূলত সরাসরি জানোয়ার। ইনসান তাকেই বলে যার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে, যার মধ্যে আদেশ নিষেধের বুঝ আছে। এটা আমার আল্লাহর আদেশ, এটা নিষেধ, এটা নিষেধ, এটা আমার জন্য করণীয়, এটা আমার জন্য বর্জনীয়। আমার মনে যা চায়, আমার চাহিদা পূরণ, আমার এখন 12 লাখ টাকা দরকার, খালাস, আমার এই চাহিদা পূরণ হইতে হবে। হালাল না হারাম আমি এত কিছু বুঝি না, আমি জমিও বেচছি, সুদও নিছি, কিস্তিও নিছি, সব মিলাইয়া 12 লাখ টাকা ব্যবস্থা করছি। আমার এখন নারী দেখতে হবে, আমার নারী দরকার, অতএব আমি হালাল হারাম বুঝি না। আমি মোবাইলে পারি, রাস্তায় পাই, টেলিভিশনে পাই, নর্তকী দেখবই আমি, উলঙ্গ ছবি দেখবই আমি, আমার কোনো হালাল হারাম নাই। হ্যাঁ, আমার এখন চাহিদা পূরণ করা দরকার। এই যে এই আখলাক, এটা জানোয়ারের আখলাক, এক কথা এটা কুত্তার আখলাক, কুত্তার আখলাক, এটা জানোয়ারের আখলাক। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আদেশ নিষেধের ব্যবধান যার মধ্যে, মদও খায় মধুও খায়, হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয়, সালামও দেয় গালিও দেয়,
বুঝেন নাই কথাটা? আপন মাকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন বোনকেও দেখে, রাস্তার নারীকেও দেখে। তার মানে কি? হালাল হারামের কোনো পার্থক্য নেই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই, বরং সিদ্ধান্ত একটাই, চাহিদা পূরণ। আমার মনে যা চাইছে, আমার চাহিদা, আমি এটা পূরণ করতাম। আল্লাহ কোরআনে বলছে, এই চাহিদা যে পূরণ করে, আদেশ নিষেধ হালাল হারামের ব্যবধান না মেনে শুধু চাহিদা যে পূরণ করে, আল্লাহর কসম, আল্লাহ বলছে এই মানুষটা, এই লোকটার পরিচয় হলো কুত্তা, কুত্তা, কুত্তা। কোরআন শরীফের আয়াতে। শুধু চাহিদা যে পূরণ করে, আমার টাকা দরকার, আমি বড় লোক হইতে হইব, সুদা কথা। এবার মাথার বাড়ি দিয়া ফারি, আর চোখ খুলেলাম দরকার, কিডনি খুলেলাম, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা দরকার, আমার ক্ষমতা দরকার, আমি হালাল হারাম বুঝি, বৈধ অবৈধ বুঝি, আমার নারী দরকার, আমার নেশা দরকার। অতএব অনুমতি নিষেধ আমি জানি না, আমি জানি আমার চাহিদা পূরণ হইতে হবে। এই শুধু চাহিদা যে পূরণ করে, হালাল হারামের তোয়াক্কা না করে, খোদার কসম, কোরআন তাকে বলছে ফামাসালুহু ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফে আছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত, যে শুধু চাহিদা পূরণ করে, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। এবার দোস্ত আমার, নিজের সিদ্ধান্ত নিজে নেন। ইনসান নাকি হাইওয়ান, ফয়সালা কর, ফয়সালা কর, নিজের সিদ্ধান্ত নিজে নেন। আল্লাহ তাআলা এটা বলে দিছেন। এজন্য আল্লাহ তাআলা বলছে, আমার নাফরমান বান্দা, ওর মূলত তোমাদের মনে হয়েছে তার দিল আছে, আমি আল্লাহ বলছি যে তার দিল আছে ঠিক, কিন্তু সে কিছুই বোঝে না। কান আছে, কিছুই শোনে না। চোখ আছে, কিছুই দেখে না। নাফরমান বান্দা মূলত চোখেই দেখেন। নাফরমান বান্দা পাপী, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, হারামখোর, নাফরমান, পাপী, ও মূলত কিছুই অন্তরে কিছুই ভাবে না, ও কানে কিছু শুনেই না। আল্লাহ বলছে ও চোখেই দেখে না, অথচ আমরা দেখি দেখে। দেখে তার মানে কি? আল্লাহ তাআলা বলেন ওই চোখ আসলে দেখে না যে চোখ আমাকে দেখে না। ওই কান আসলে শুনে না যে কান আমি রবের কথা শুনে না। ওই দিল মূলত কিছুই ভাবতে পারে না যে দিল আমি আল্লাহকে নিয়ে ভাবে না। উলাইকা কাল আনআম, তো আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা জানোয়ার। চতুষ্পর্যন্ত বালহুম আদাল, অথবা তার চাইতে নিকৃষ্ট, অথবা কুত্তার চাইতেও নিচে, শূকরের চাইতে নিচে, গরুর চাইতে নিচে, ছাগলের চাইতে নিচে। কারণ মানুষ এবং গরুর মাঝখানে কোনো প্রাণী নেই, মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কোনো প্রাণী নেই। বুঝেন নাই কথা? এটা মনে করেন আমি বললাম যে তে মানুষও না ছাগলও না, তো তাহলে মাঝখান দিয়ে কিতা, মানে আরেকটা কি? কথা বলেন, আপনাদের কারো জানা আছে কিনা? তে মানুষও না গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু আসেনি, প্রাণী নাই। মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কিছু নেই, মানুষ এবং কুকুরের মাঝখান দিয়ে কিছু নেই, মানুষ এবং শূকরের মাঝখান দিয়ে কিছু নেই। তাহলে হয় সে মানুষ, নয় সে জানোয়ার, কুকুর, গরু, ছাগল, আর নয়তো তার চাইতে নিচে। উপরে উঠতে পারতো না, বলে মানুষের নিচে, তবে ছাগলের উঠবে। এটা কি? এটা তো কইতে হবে, এটা স্যাম্পল কইতে হবে। এমন কোন স্যাম্পল তো নাই। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ উপরে তো উঠাই তার না। এই জন্য প্রিয় ভাই, তোমার পরিচয় তুমি ঠিক করলে হবে না। তোমার পরিচয় যিনি সৃষ্টিকর্তা তিনি ঠিক করে দিছেন। কোম্পানি বলে দিছে এটা 1 নম্বর, কোম্পানি বলে দিছে এটা 2 নম্বর, কোম্পানি বলতেছে এটা খেলনা, কোম্পানি বলতেছে এটা আসল। আমি যদি বলি
কোম্পানি যেটা বলে খেলনা, আমি যদি বলি সেটাকে আসল, কোম্পানি যেটাকে বলে আসল, আমি যদি বলি সেটাকে খেলনা, এটা কোনো পাগলও মানবে না, কোনো পাগলও এটা মানবে না। অতএব সৃষ্টিকর্তা যদি বলে তুমি জানোয়ার, আর তুমি যদি চিৎকার দিয়া হিমালয় পর্বতের চূড়ায় দাঁড়াইও যদি বলো আমি মানুষ, পৃথিবী মানবে না, কারণ বানানেওয়ালা বলছে তুমি মানুষ না। বানানেওয়ালা বলছে মানুষ না। এজন্য ইনসান হওয়া দরকার। কোরআনের মাকসাদ ইনসান বানায়, পৃথিবীর বাকি পড়ালেখা উপার্জন শিখায়, কোরআন মানুষ বানায়, কোরআন মানুষ বানায়, হুদাল্লিন নাস, এটা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। এজন্য কোরআনবিহীন ইনসান হয় না, উপার্জনকারী হয়, দুনিয়া ভোগকারী প্রাণী হয়। জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করছে, মানুষ নামের এই লোকটাও, এই মানুষ নামের এই প্রাণীটাও দুনিয়া ভোগ করছে। এই যার জীবনে বিশ্বাস করেন, এটা 100 বছর না, 1000 বছর পরেও এটাই কথা, লক্ষ বছর পরেও কথা এটাই সত্য, যে কোরআনবিহীন মানুষ হয়, সুন্নাহবিহীন মানুষ হয়। 1 লাখ টাকা বেতন পায়, তে মানুষ হয়েছে না? মানুষ হয়েছে না, তে তো চুরি করে, তে তো মুতে খাড়াইয়া, হ্যাঁ, তে তো পরের মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা লগে বইয়া কথা কয়, তে তো সুযোগ পাইলে জিনা কর, সে তো হারাম অস্থির ছবি দেখে, তো তো তার মাসে 3 লাখ টাকা ইনকাম, তো কি হে মানুষ হয়ে গেছে না? কথা বলেন না তো? তাইলে সে উপার্জনের, হ্যাঁ, এমন কোন কৌশল শিখছে যার দ্বারা এখন তার 3 লাখ টাকা ইনকাম, সে রোজগারের কোনো ভালো পন্থা বুঝা লইছে যেটার দ্বারা তার এখন 2 লাখ টাকা ইনকাম, ভালো কথা, কিন্তু ইনসান হয় নাই, মানুষ হয় নাই। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, আমার কালকের শ্রোতা আজকে আইছে, তিনি বলতেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, শুনেন ভাই, শুনেন, নওজোয়ান তোমরা শুনো, মিয়া শুনো, দোস্ত, আজ তোমাদের অসংখ্য ছেলেকে ফেরাবার কেউ নাই, এই সমাজ অসহায় তোমাদের কাছে, অগণিত ছেলের কাছে মাত্র 16 বছর, 18 বছর, 20 বছর মাত্র বয়স, আজ মা বাবা অসহায়, মা বাবা তাকায় তাকায় দেখতেছে ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে যেতেছে, হিম্মত করে না, চুল, চেহারা, কথাবার্তা, আচরণ এমন এমন উগ্র, এমন বদমেজাজ, বদ আখলাক, এমন হিংস্র জানোয়ার, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে, অসৎ বন্ধুদের আড্ডায়, একটা মোবাইলের অসভ্যতা, ও এমন জঙ্গলি, এখন এই সমাজ অসহায়। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে, ও নেশা করে, জুয়া খেলে, ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, কিন্তু ভয়ে বলে না, ভয়ে বলে না, কি করতে না কি করে, কার মাথা ফাটাই এলায় না, কি কল্লা হালায় দেয় না, ঠ্যাং ভাঙ্গালায় না। আহা, ঠিক আছে আব্বা, কেউ তো বলতে পারলো না, এই সমাজ সবাই হাত ছেড়ে দিল, অসহায় হয়ে গেল, কিন্তু আখেরাত, কবর, মৃত্যু, পৃথিবীর সব ক্ষমতা একত্র করলেও কি মৃত্যু হবে না? মৃত্যু হবে না? পৃথিবীর সব ক্ষমতার মালিক হলেও মৃত্যু হবে না? তো সেটা, ওটা থামাবো কিভাবে? আমরা আল্লাহকে থামাবো কিভাবে? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলছে আমার বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই? কি ভেবেছো বান্দা? অসংখ্য বান্দা। আল্লাহ যেন প্রশ্ন করছে, যুবক, এই যুবক, তুমি কি ভেবেছ আজ আর তোমার মা বাবা, স্বজন, দেশ, পাড়া মহল্লা তোমার এই পরিমাণ অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, রাত জেগে উলঙ্গ ছবি দেখা, মদ, জুয়া,
এই লিপ্ত থাকার পরেও যেহেতু কেউ তোমার উপরে কোনো ক্ষমতা রাখছে না, কেউ সাহস করতে পারতেছে না, কেউ হিম্মত করছে না, কেউ তোমারে ফিরাইবার মতো এই পরিমাণ বুকে সাহস কারো নাই, তা আল্লাহ বলে নাফরমান, তাহলে কি এই ভেবেছ আর কেউ নাই? আর কেউ নাই? একজন যুবক শোনো দোস্ত, তামসা করে না, মনোযোগ দিয়ে। আমি জনপ্রিয়তার জন্য আসি নাই, লোক দেখানোর জন্য বলি নাই। পরিচিতি আর জনপ্রিয়তা কোনোটাই আমাদের দরকার নাই। মৃদে কর্মুখী, আমি ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। হ্যাঁ হ্যাঁ, কাজেই 1 কোটি মানুষ চিনলেও কিছু আসে যায় না, কেউ না চিনলেও কিছু আসে যায় না। আমি এটা কর্মুখী, আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইতাম না। বলে আপনি রে দেয় কে, তা আমি নেই কই। আমার এক হুজুর ছিল, হুজুরে কারোরে রাগ করলে কইতো, যা তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যখন আমার তো ধরেন নাই রুমে, মনে করেন আমারও কেউ দেয় না, আমিও নেই না, অমন এর দূরে দেখো। আমি এটা খুব বলি, এর জন্য আমার খুব চিন্তা। এটা অগণিত ছেলে পেলে আজকে ভাবতেছে ওর দিলে এটা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমারে কিছু বলবে। আমি হলাম এই এলাকার চাঁদাবাজ, আমি হলাম আমার চুল দেখলেই তো হাতের কলজা টুদ্দা পিত্তে হজম হয়ে যাবে, আমার গারফাক দেখলেই তো হজম হয়ে যাইব। কাজেই আমারে থামাবে কে? না, কেউ থামাইতে পারবে না বাপ। তবে মনে রেখো, তোমার বানানেওয়ালা সৃষ্টিকর্তা তিনি তোমাকে থামাই দিবে। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? তুমি কি ভেবেছো আমি আল্লাহ অক্ষম হয়ে গেছি? তুমি কি ভেবেছো বান্দা আমি আল্লাহ তোমার উপরে কোনো ক্ষমতা রাখি না? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দেখাই। এই আমি শুনাই আপনাদের, দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ফাতির 22 নম্বর পারা 25 নম্বর সূরা 35 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু। যদি আল্লাহ প্রতিদিন প্রত্যেক বান্দার নাফরমানির কারণে তৎনগদ ধরতেন, যে আজকের বিচার আজকেই করব, এখনকার বিচার আমি এখনই করব, তো মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। তাহলে আল্লাহর এই জমিনে নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আল্লাহর একটি সৃষ্টি ঘাড় সোজা করে আর জমিনে চলতে পারত না। একটা মিথ্যা বলার পরে, একবার ভিন নারীর দিকে নজর দেওয়ার পরে ফেরেশতা যদি ঘাড় চাইয়া একটা টানা ছটকনা মারে, তো আল্লাহ বলে, নাফরমান আর কোনোদিন তোর ঘাড় সোজা হবে না। এই যে কোরআন শরীফের আয়াত, আমি চাইলে পারতাম, আল্লাহ বলেন আমি চাইলে পারতাম বান্দা, আমি চাইলে পারতাম। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। কিন্তু আমি কেন করছি না? আল্লাহ বলেন, বরং আমি আল্লাহই ইচ্ছা করে একটি নির্দিষ্ট বিচারের দিন, হাসরের মাঠ, আমি আল্লাহ অপেক্ষা করছি, পিছায় রাখছি, নির্ধারণ করে রাখছি, সেদিন আমি বিচার করব। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আজকের দুনিয়া ছেড়ে দিলাম। অক্ষমতার কারণে না, সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে, আমার সিদ্ধান্তের কারণে। আমার এটা সিদ্ধান্ত
ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন পার্থক্যের একটি নির্দিষ্ট দিন আমি ঠিক করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার বান্দাদের বিচারের জন্য আমি ওয়াদা করে রাখছি নির্ধারিত দিন। আমি ওয়াদা দিচ্ছি বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি শুধু রহমান আর রাহিম না, আমি মালিক। বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার উপঢৌকন অনেক বড় হয়, বাদশার শাস্তিও অনেক বড় হয়। বাদশাহ গিফট দিলেও অনেক বড় হয়, বাদশাহ শাস্তি দিলেও অনেক বড় হয়। বাদশাহ কাউকে 10 টাকা দেয় না, অতএব বাদশার শাস্তিও একটা থাপ্পড় না। বাদশার পুরস্কার যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়, অনেক বড়। এই জন্য শুনাইলাম, দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক হই, নওজোয়ান হই, পর্দার আড়ালের মা বোন, সবাই মিলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন, বান্দা আজ কিংবা কাল সুনির্দিষ্ট দায়িত্বশীল আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সে আসবেই, তুমি জানো বা না জানো। প্রস্তুত থাকো আর অপ্রস্তুত থাকো, জেগে থাকো আর ঘুমিয়ে থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, রাতে থাকো আর দিনে থাকো, একাকী থাকো আর সবার মাঝে থাকো, ক্ষমতার মস্তদে থাকো আর দারিদ্রের কুড়ে ঘরে থাকো, আমি একজন নির্ধারিত দায়িত্ব রাখছি, ওই এসে তোমার মৃত্যু ঘটায়া রূহটা নিয়ে যাও। এই কথাটা আমি 4টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা সূরাটার নাম। এই সূরার 11, 12, 13, 14 এই 4টা আয়াত আমি পড়ছি। এখন শুধু আপনাগরে সংক্ষিপ্ত একটু কথা তর্জমা শোনাব। দোস্ত, তোমরা তো দাঁড়াইয়া রইলা, মানে চাইতে আইছো তো, চাইছো তো, আর যাও গেলে গাইতে হয় না। মানে যদি মনে করো এমনি দেখতে আসছো তো দেখছো আব্বা, এখন গেলেই তো হয় আর কি। আর এমনি তো আমার কত দেখছি, দেখতে দেখতে তিতা তিতা হয়ে গেছে। শাহদিলার বাগ আমি এই অত্র অঞ্চলে সবচেয়ে বেশি যদি কোনো গ্রামে আইসা থাকি তো এখানেই আসছি, ছোট বড় যেই কোনো প্রোগ্রামে, মজলিসে আমাদের। এই জন্য আমার এখন মূলত ওয়াজেরটা, আমার টাইম শেষ মাগরিবের পরে, আমার টাইমে মৌলানা সাহেব বয়ান করছেন, আমি এখন অতিরিক্ত অন্যের হাওলাত টাইমে কিছুটা বলতেছি। তো 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা, এই সূরাটার নাম। এই যে আমরা যে সেজদা দেই, আমরা সেজদা দেই যে এই সেজদা আর কি, এই সূরার নামই সেজদা। সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের নামাজে এই সূরাটি পড়তেন প্রথম রাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাসনুন আমল, সুন্নাত আমল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই ফজরের নামাজে শুক্রবার দিন এই সূরা পড়তেন। অনেক বরকতপূর্ণ সূরা। তো এই সূরার এই 4টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনো, যুবক ভাই তোমরাও শোনো, আব্বা কিশোর ভাই তোমরাও শোনো, প্রত্যেকে নিজের জন্য আলাদাভাবে দেখেন আল্লাহ কি বল। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে শুনান, আপনার উম্মতকে শুনান, ওরা আমারও বান্দা আপনারও উম্মত। তো আপনি বললে দুইটাই হয়ে যাবে, আমার বান্দারও আপনারে দিয়া বলাইলাম, আবার আপনার উম্মত আপনি বললেন, তাইলে একসাথে দুটোটাই আদায় হয়ে যাবে। আমার বান্দা আপনার উম্মত, আপনি বলেন, আপনি বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত। এই যে মালাকুল মউত, আমরা যে বলি মালাকুল মউত মানে আজরাইল, এই আল্লাহ শব্দটা হুবহু ব্যবহার করছে। ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের সকলকে মৃত্যু ঘটাবে, মৃত্যু ঘটাবে মালাকুল মউত আজরাইল। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে।